তকমা লাগাচ্ছে, মুসলমানের কৃষ্টি কালচারকে, মুসলমানের বিধিবিধানকে যারা ভুল ব্যাখ্যা করছে। মুসলমান আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর হুকুম আছে তাই তার উদ্বৃত্ত অর্থের মধ্যে 30,000, 50,000, 60,000 টাকা খরচ করে একটা কুরবানির জন্তু কিনছে। মনে রাখবেন, এ অত্যন্ত গর্বের বিষয়। মুসলমান তার অর্থকে কুরবানি নামক একটা পশুর মাধ্যমে সেই গোশত মাংস আবার নিজে সম্পূর্ণ খায় না, বরং যতটা যার হক রয়েছে 3টে হিস্সা করে গরিব দুঃখী সবার মধ্যে বন্টন করে খায়। নিজে কখনো ওই একটা পশুর মাংসকে কখনো একা খায় না। শিক্ষণীয় বিষয় হলো সারা বিশ্ববাসী মুসলমানের কাছ থেকে এটাই শিক্ষা নিতে হবে। মুসলমানেরা মুসলমান বাদ দিয়ে অন্যান্য বিধর্মী যারা, তারা 30,000 কেন 1 লাখ 5 লাখ পর্যন্ত একের পিছনে শুধু মদ গাঁজা জুয়ার মধ্যে উড়িয়ে দেয়। পশু হত্যা থেকে শুরু করে যারা নিজেরা ভক্ষণ করে অপর কোনো মানুষকে খাওয়ায় না। মুসলমান তার বিধিবিধান এটাই নবী তাকে শিখিয়েছে যে যে গরিব মানুষ তোমার থেকে দুর্বল, তুমি তাকে এই রকম কোরবানির মাধ্যমে তোমার পশুকৃত, তোমার মাংসকৃত নিজে না খেয়ে, তোমার থেকে যারা দরিদ্র তারও হক রয়েছে তোমার এই গোশতের মধ্যে। সুতরাং তুমি তোমার গোশতের ভাগ তোমার তাকে অংশীদারি তুমি বানাবে। তুমি মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিলে না, বরং ও লারে লাপ্পা করে ওটা উড়িয়ে দিলে না অন্যান্য বিধর্মীদের মতো। তোমার এই অর্থ তোমার কোন জাত ভাই যারা গরিব তোমার থেকে, তোমার এই অর্থের বিনিময়ে, তোমার এই অর্থকৃত অর্থের খরচের পশু ক্রয়ের বিনিময়ে তারাও তোমার এই গোশতের অংশীদার, তারাও খাওয়ার সুযোগ। সুতরাং মুসলমানের মধ্যে যে বিধিবিধান, কোরআনের যে বিধিবিধান, যাকাতের যে বিধিবিধান, তা সবই হলো সায়েন্টিফিক। এবং পরবর্তীতে মানুষ যখন গবেষণা করে পেয়েছে যে মুসলমান এরা চায় সমতা, এরা চায় প্রাইম মিনিস্টার যে কাতারে নামাজ পড়বে সেই কাতারে প্রাইম মিনিস্টারের পাশে একজন মুচি এবং মেথর নামাজ পড়বে। এ হলো ইসলামের শিক্ষা, যা অন্য কোনো বিধর্মীদের শিক্ষা দেওয়া হয়। সুতরাং ইসলামের মতো সৌভাগ্যবান মানুষ হয়ে, ইসলামের মতো দৌলতপূর্ণ নিয়ামত পেয়ে যারা ইসলামের কদর করতে শিখলো না আজ পর্যন্ত, হতভাগা সেই জাত হলো হতভাগা। আমরা যারা আজকে পেছনে মোসাল্লায় নিয়ে আসবো, এক্ষুনি জামাত দাঁড়িয়ে যাবে, সময় একেবারেই হয়ে গেছে। আপনারা যারা আসছেন একটু পা চালিয়ে চলে আসেন, জামাত দাঁড়িয়ে যাচ্ছে। তো বলার উদ্দেশ্য হলো এটাই, কাছে যদি যাওয়া একটু ম্যানেজ করে পিছনে ওইদিকে বাড়াতে হবে। তো বলার উদ্দেশ্য হলো এটাই, আমার এবং আপনার কিছু করণীয় রয়েছে আজকে। সেই করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছেন, যারা মালিকের নেশাব, তারা তো কোরবানি করছে। আর এই কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোরবানিকৃত পশুর গায়ে যত লোম রয়েছে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিকৃত ব্যক্তির আমলনামায় দেবেন। আর এই কোরবানিকৃত জন্তু কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে, মুসিবতের দিনে মঞ্জিলে মকসদের জন্য পৌঁছানোর জন্য, পুলসিরাতের পোল পার হওয়ার জন্য তার বাহন হয়। সুতরাং মুসলমান গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি করতে, তাহলে ওরা একা জবাই করে পুরো পশুটা নিজের গোশত নিজের হাড়িতে রাখতো, নিজের পরিবারের জন্য রাখতো। মুসলমান যে ত্যাগের পরীক্ষা দেয়, আজও পর্যন্ত যারা কুরবানি করছে মানতে অনেকে পারে না আমাদের কথা, কিন্তু তারাও আজও অনেকে রয়েছে যারা কোরবানিকৃত পশু না খেয়ে রয়েছে, তার প্রতি একটা সমবেদনা, সমব্যথী দেখানোর জন্য তারাও অনেকে না খেয়ে। প্রশ্ন হলো, পশু হত্যা করে কি লাভ?
পশু হত্যা করে সওয়াব একই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মারি তখন ভিজে নেই তোমার ভাই যারা মুসাল্লা এই আমাদের ঈদগাহ পাঠন করে, যারা মুসাল্লা বিছিয়েছেন, তারা যদি একটু ওনাদেরকে একটু হেল্প করেন, যারা মুসাল্লা নিয়ে আপনি একটা টাকা ভাড়া করেন, দেখেন একটু সবাই ম্যানেজ করুন। জি, অনেক গরিবের আমরা আপনি নিয়ে যান। তো ভাই, শেষ একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। শেষ যে গুরুত্বপূর্ণ কথাটি হলো, আজকে যারা মালিকের নেশা, একটু মন দিয়ে শুনবেন, আজকে যারা মালিকের নেশা হয়েছে তারা কোরবানি দিচ্ছে। হাজী সাহেবরা শয়তানকে পাথর মারছে, শয়তানি ধোঁকা থেকে বেরিয়ে আসছে। আজকে আমার এবং আপনার কাজ হলো, যে শয়তান আমার এবং আপনার প্রকাশ্য শত্রু দুশমন, সেই শয়তান হলো আমার এবং আপনার দিলের মধ্যে বসে রয়েছে, জড়ো হয়ে রয়েছে, আমার শিরা উপশিরার মধ্যে ঘুরছে। সেই শয়তানকে আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার মধ্যে যে কুপ্রবৃত্তি রয়েছে, কুমনোভাবাপন্ন রয়েছে, সেই প্রবৃত্তিকে আমাকে এবং আপনাকে দূরে সরিয়ে দিতে হবে। তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, আল্লাহর হুকুমের প্রতি সবাই জমবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমের মধ্যে প্রথম হুকুম, যেহেতু কর্ম করে নিয়েছি, তারপরে প্রথম হুকুম হলো 5 ওয়াক্তের নামাজ। যাতে ভাই জিন্দগিতে সবার জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের দিনের ক্ষুদ্র কথা শেষ করলাম। ওইটাই তুই কোথায় কথা না বাড়িয়ে দেখবি দুটো জুতো জুতো আগে মাওলানা নিবি, মাওলানা তো নিতেই হবে, তা থাকবে যদি কেউ এখানে চলে আসে পাশে।